তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আমার বরকে বললাম যে একটু চিকেনটা ধুয়ে দিতে, ম্যারিনেট করে দিতে। তার জন্য চিকেন ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছে। আমার মেয়ে বলেছে আজকে বিরিয়ানি খাওয়া হবে, তার জন্য চিকেনের লেগ পিসগুলো এইভাবে রাখা হয়েছে। পুরো সব কিছু রেডি করছি, কারণ আমার কাজ আছে তো, তাড়াতাড়ি করে না করলে যেতে দেরি হয়ে যাবে। যেহেতু আজকে সানডে, আজকে প্রচুর কাজ। আমার সানডেতে প্রায় দিনই পুরো দিনই প্রায় কাজ থাকে। দেখো, এটা একটা কিউট ছোট্ট মেয়ে, যার চুলটা কেটেছি সুন্দর করে, বেবি কাট করে, কিন্তু কাটাটাও ভালো হয়েছে। কিন্তু ওর বাবা ওকে এমন রাগিয়ে দিল যে চুল ছোট হয়ে গেছে বলে, ওই জন্য ও কাঁদছিল। আর যেই আমি ওকে ভিডিও করতে লাগলাম, ব্যাস ওই রকম ও চুপ হয়ে গেছে। আমি ঠিক আছে ভিডিও বানাচ্ছি, তুমি চুপ হয়ে যাও। আর এই যে এখানে একটা দিদিভাইয়ের মেসেজ করছি, ওর মাথার, আর এই যে মাথার মেসেজটা যেটা এখন করছি আমি, আর একটা দেখতে পাবে তোমরা কানের মেসেজ, ওই দুটো ভীষণ ভালোবাসে। এই যে এটাও ভীষণ ভালোবাসে। ও বলে বারবার এই মেসেজটা করতে। দিদিভাইটা খুব ভালো, প্রচুর অ্যাডজাস্ট করে। ও বলছে যে এই মুখটা যেন না আসে। আমি বললাম একটু ভিডিও বানাবো, তো বললো মুখটা যেন না আসে। না ঠিক আছে, মুখ আসবে না। তো আরেকজন যে ছিল, সে শুধু চোখগুলো আর ওই ম্যাসাজের টেকনিকগুলো একটুখানি তুলে দিল। এরা দুজন, এটা হচ্ছে আরেকজন, এও খুব ভালো। এরা দুজন এতটাই ভালো, যখন পুজোর সময় আমার প্রচুর কাজ চলে, তখন হচ্ছে এরা এতটাই অ্যাডজাস্ট করে। ফেসিয়ালটা করার পর লাস্ট স্টেপ যখন প্যাক লাগানোর পালা আসে, তখন বলবে দিদিভাই তুমি প্যাকটা লাগিয়ে দাও লাস্টে, দিয়ে চলে যাও, আমরা ধুয়ে নেবো। সেই জন্য আমার কাজ করতেও ভালো লাগে। আমার যেসব এই যে যাদের ফেসিয়াল, হেয়ার কাট এসব করি, এরা এতটাই ফিডব্যাকটা ভালো দেয়, আমার কাজের প্রতি আগ্রহটা যেন আরও বেড়ে যায়। কোনো কিছুই আমার মনে হয় না, কাজ করলেই যেন সব কিছু ঠিকঠাক থাকে। মন খারাপ হলেও যদি আমি কাজে ঠিক চলে যাব, মনটা যেন ঝট করে ঠিক হয়ে যায়। ওই জন্য আমার ভালোই লাগে কাজ করতে। অবশ্য আমি ভালোবেসেই কাজটা করি, কিন্তু যেহেতু আমার পার্লার নেই, ওই জন্য আমাকে হোম সার্ভিসে দিতে হয়। পার্লার আমি এখন খুলতেও পারবো না।